সাহাবী, গরিব সাহাবী, বেদুইন সাহাবী। সমাজের মধ্যে তেমন ওনার কোনো দাম ছিল না, একেবারেই গরিব। কর্ম করে, মানুষের বাড়িতে কামলা দেয়, কামলা দেওয়ার কাজ করে, সমাজের কেউ তাকে গুনতে চায় না। বাজারের মধ্যে যাচ্ছেন, বাজারে চলে গেছেন, সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই। আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে গেলেন, পিছন দিক থেকে যে ওই সাহাবীর চোখ দুটাকে ধরে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে মূল্য দিতে দেখেন, সমাজের কোনো কেউ মূল্যায়ন করে না তাকে, একেবারে গরিব, আর্থিক সমস্যা নাই, জামা কাপড়ে ময়লা, কেউ সমাজের কেউ দাম দেয় না, কিন্তু আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ পিছন থেকে যে সাহাবীর চোখ ধরে ফেলছেন। সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, মা আনতা, বলো তো আমি কে। সাহাবী তো বুঝে ফেলছে এই এত সুন্দর নরম সফটের হাত আর কারো হতে পারে না, আর এত সুন্দর গ্রাম, জান্নাতি গ্রাম, এটা তো রাসূলুল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূলের বুকের সাথে যখন তার মাথা লেগে গেছে, এবার উনি মাথাকে আরো হেলান দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, মন চায় এইভাবেই আপনার বুকের ভিতরে জীবনটা কাটায়া দেই, বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের শক্তি চলে যায়, যখন ভাই মরে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, ওই দিন তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছিলেন, 10 ভাগের 9 ভাগ শক্তি ইসলামের কমে গেল। আল্লাহ রাসূল যেই দিন মারা গেলেন, ওই বিদয়ীন গরিব সাহাবী একবার ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, আবার দাঁড়ায় যায়, আর উনি বলতেছিলেন, ওই যে ওই দিন বাজারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে আমার মাথা ছিল, ওই কথা আমি ভুলতে পারি না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গরিব সাহাবীরা, বেদুইন সাহাবীরা আল্লাহ রাসূলকে মহব্বত করছেন। যারা মহব্বত করছেন আল্লাহ রাসূলদেরকে যারা মহব্বত করছেন, তাদের ওরস থেকেই বড় বড় আলেম তৈরি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী খাতামান নবিয়্যিন, আর তো রাসূল আসবে না, আর রাসূল আসার দরজা একেবারে বন্ধ। আল্লাহ রাসূলের সবচাইতে বড় শান, উনি শেষ নবী, বলেন সুবহানাল্লাহ, আর রাসূল আসবেন না। কিন্তু একটা বিষয় চিন্তা করেন, কিয়ামতের দিন এমনও নবী উঠবে যে নবীর কোনো উম্মতি নাই, এমনও নবী উঠবে যে নবীর কোনো কি নাই, উম্মত নাই, একটা উম্মত নাই। এমনও নবী উঠবে যে 2 জন